এদিকে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের তদারকির কার্যক্রম চালানোর পর কাঁচা পণ্যের দরদামে কেমন প্রভাব তা জানাতে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। তার কাছে যাব। শম্পা, ইফতার পণ্যের দরদাম কেমন দেখছেন এবং ভোক্তা অভিযানের প্রভাব কেমন? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানটি বেলা 11টায় শুরু হয়েছিল সেটি বেলা 1টা নাগাদ শেষ হয়েছে, কিন্তু সেই যে অভিযানটি পরিচালিত হয়েছে তার খুব একটা প্রভাব আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে দল সেটি চলে যাওয়ার পর খুব একটা প্রভাব আমরা বাজারে দেখিনি। এবং এরপরে আমরা কাঁচা বাজারে এসেছি। কাঁচা বাজার থেকে আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকবার রমজানে যেই বিষয়টি আমরা দেখি যে রমজান এলেই বিভিন্ন ভোগ্য পণ্যের দাম বেড়ে যায় বাজারে, সেই চিত্রটি যেন এবার কিছুটা হলেও মিথ্যা প্রমাণিত হতে পারে। সেটি এখন পর্যন্ত প্রথম রোজা, তারও একটি কারণ হতে পারে। এখন পর্যন্ত আমরা দেখেছি বেগুন ছাড়া খুব একটা অন্যান্য যেসব পণ্য রয়েছে, সবজি রয়েছে, সেগুলোর দাম বাড়েনি। গতকাল লেবুর হালি যে 100 টাকা পৌঁছেছিল সেই দামটি আজ অপরিবর্তিত রয়েছে। কোথাও কোথাও এর থেকে কিছুটা কমেও বিক্রি হচ্ছে। আমরা দেখেছি আকার ভেদে লেবু বিক্রি হচ্ছে হালি 80 থেকে 90 টাকা, কোথাও কোথাও 60 টাকাতেও বিক্রি হচ্ছে যেই লেবুগুলোর আকার ছোট। একই সঙ্গে আমি জানাতে চাই যে আজ আমরা দেখেছি সব থেকে বেশি যে পণ্যটির কথা ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে দাম বাড়ার তালিকায় রয়েছে সেটি হচ্ছে বেগুন, এবং এই বেগুনের কেজি গতকালকে পর্যন্ত 60 টাকা ছিল, যেটি আজকে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। কোথাও কোথাও এটি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। যদিও অপরিবর্তিত রয়েছে শসা, টমেটো, শিম এবং ক্ষীরা, মটরশুঁটি এবং বিটের দাম। আমরা দেখেছি যে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, শসার কেজি 60 টাকা, টমেটোর কেজি 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, এবং সেই সাথে আলু বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। যদিও এইসব পণ্যের দাম এবার এখন পর্যন্ত বাড়েনি, এমনটাই ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই আমাদেরকে জানিয়েছেন। শুধুমাত্র তারা দাম বাড়ার তালিকায় বেগুনের নামটি বলেছেন, এবং লেবুর দামটিও যে বেড়েছে আগেই সেটি এখন পর্যন্ত কমেনি। তবে বিক্রেতারা আশা করছেন যে দামটি দ্রুতই কমে আসবে, যেহেতু রমজান, সেক্ষেত্রে শরবত বানানোর কাজে লেবুর ব্যবহার বেড়ে যাওয়ায় হঠাৎ করে কিন্তু এটির দাম বেড়েছে, এমনটি বলছেন বিক্রেতারা। যদিও ক্রেতারা মোটেই বিক্রেতাদের এই গদবাঁধা কথার সঙ্গে একমত নন। তারা বলছেন যে বিভিন্ন সময় সিন্ডিকেট করে বিভিন্ন পণ্যের দাম বাড়ানো হয়, এবার সেই সিন্ডিকেটের তালিকায় লেবু পড়ে গিয়েছে, এমনটাই বলছেন যারা ক্রেতা আছেন তারা। সেই সঙ্গে আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আজ রাজধানীর 10টি জায়গায় অভিযান চালিয়েছে, এবং তারা বলছে যে বিভিন্ন পণ্যের যে বেশি দামে বিভিন্ন পণ্য বিক্রেতারা বিক্রি করে থাকে সেটি রোধে তারা এই রমজান মাস জুড়ে তাদের অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে কাঁচা সবজি এবং ভোক্তার অভিযান সম্পর্কে সবশেষ তথ্য। আমাদের সাথে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস।